সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশি কিন্তু শুক্রের কিন্তু নিজস্ব রাশি, অর্থাৎ নিজের রাশি। শুক্র দুটো রাশির অধিপতি, একটা হচ্ছে তুলা রাশি এবং একটা হচ্ছে বৃষ রাশি। তুলা রাশি হচ্ছে শুক্রের স্বরাশি, নিজের রাশি। শুক্রদেব তুলা রাশিতে প্রবেশের সাথে সাথে মাথায় রাখবেন 3-4টে রাশির কিন্তু দারুণ যাবে। 18ই সেপ্টেম্বর থেকে 3-4টে রাশির কিন্তু দারুণ যাবে। সুখ, সম্পদ, ঐশ্বর্য, ধন, বৈভব আপনার কিন্তু ভরিয়ে তুলবে। কারণ শুক্র হচ্ছে এমন একটা প্ল্যানেট, শুক্র যদি কোনো খারাপ হয় তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে, তার সুখ হারিয়ে ফেলে, তার সম্পদ হারিয়ে ফেলে, তার গাড়ি বাড়ি তৈরি করতে প্রবলেম হয়, পারিবারিক একটা অশান্তি তৈরি হয়। বর্তমানে এই শুক্র কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু আগে থেকেই ছিল। শুক্র কন্যা রাশিতে অবস্থানের ফলে শুক্র কিন্তু কন্যা রাশিতে নিচস্থ এবং এই শুক্র কিন্তু মীন রাশিতে হয় তুঙ্গস্থ। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু তুলা রাশি শুক্রের নিজের রাশি, তো স্বাভাবিকভাবে তুলা রাশিতে কিন্তু শুক্র দারুণ ফল দেয় এবং এর ফলে 3-4টে রাশির দারুণভাবে লাভবান হবেন। এখন বর্তমানে কিছু কিছু রাশির আমি আগেই বলেছি, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত আপনারা, আমি কিন্তু বলেছি 3-4টে রাশির মানুষের কিন্তু খুব সাবধান আর সতর্কভাবে চলতে হবে। কারণ মনে রাখবেন শুক্র যখন নিচস্থ হয় তখন কিন্তু একটা দাম্পত্য অশান্তি শুরু হবেই, সাথে কিন্তু কেতু যুক্ত হয়েছে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও কিন্তু মুশকিল তৈরি হবে। অর্থাৎ একে অপরের প্রতি সেই আকর্ষণটা হারিয়ে ফেলবে, নিজের কিন্তু যৌন ক্ষমতাটাও কিন্তু মানুষের কিন্তু হারিয়ে যায়। এই যে দেখবেন অনেকের দেখবেন রোগ ব্যাধিটা হয়, দেখবেন অনেকে বলে যাদের বিশেষ করে যৌন বিষয়ক যেসব রোগগুলো আছে বা এই ধরনের যাদের মানে যেসব রোগগুলো বা সমস্যাগুলো হয়, বেসিক্যালি কিন্তু যাদের শুক্র খারাপ থাকে, বিশেষ করে যদি শুক্র কেতুর সাথে যুক্ত থাকে বা শুক্র যদি আপনার নিচস্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়ে সমস্যা আসবেই আসবে, কোনো না কোনো সমস্যা কিন্তু আসবে। অনেক মানুষ কিন্তু এগুলো ডাক্তারদের কাছে বলেন, আমাদের কাছেও বলে যে শাস্ত্রীজি আমি এই সমস্যায় ভুগছি বিগত 5 বছর বা 10 বছর ধরে। তাদের কিন্তু পার্টিকুলার এই সমস্যার জন্য কিন্তু এই সমস্যাটা হয়। তো আজকে আমি আলোচনা করব, আর শুক্র যখন পাওয়ারফুল থাকবে মনে রাখবেন নারীরা বা পুরুষরা কিন্তু আপনার দিকে আকৃষ্ট হবে। শুক্র ভালো থাকলে আপনি 100 জনের মধ্যেও দাঁড়িয়ে থাকলে মানুষ কিন্তু আপনাকেই পছন্দ করবে, আপনার দিকেই কিন্তু সবার অ্যাটেনশনটা যাবে। কারণ শুক্র কিন্তু মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, শুক্র মানুষের রূপ যৌবনটাকে ধরে রাখে, আপনার তারুণ্য, আপনার বয়সটাকে বাড়তে দেয় না। দেখবেন অনেকের 50 বছর 60 বছর বয়স, কিন্তু দেখে কিন্তু আপনার মনে হবে যে তাদের অনেকটা কম বয়স। এটা বেসিক্যালি কিন্তু শুক্রদেবের জন্যই হয়। কারণ শুক্রদেবের ফলে শুক্র যদি মানুষের ভালো থাকে তাহলে তার চেহারা বা যৌবন সেটা কিন্তু অনেকটা ভালো থাকে। তো শুক্র তুলা রাশিতে আসার ফলে এই 18ই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে ঢুকছে এবং 18ই সেপ্টেম্বর থেকে এই 3-4 রাশি কিন্তু দারুণ দারুণ করবে। সেই রাশিগুলোর নাম আমি পরপর করে বলবো যে আপনার কোন কোন দিক থেকে ভালো করবেন। প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম অবশ্যই তুলা রাশি। কারণ দেখুন তুলা রাশিতেই কিন্তু শুক্র প্রবেশ করছে এবং তুলা রাশিতে প্রবেশ করে শুক্র যেখানে বসে মনে রাখবেন তার সপ্তম ঘরে শুক্র কিন্তু দৃষ্টি দেয়। অর্থাৎ শুক্রের দৃষ্টি থাকছে মেষ রাশিতে, শুক্র তুলা রাশি থেকে তার সপ্তম দৃষ্টি মেষ রাশিতে দিচ্ছে এবং এই ক্ষেত্রে তুলা রাশির মানুষদের কিন্তু আটকে থাকা কাজ পাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে, আপনার পারিবারিক মানে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক দারুণ যাবে, বিবাহিত জীবন বা যারা ভালোবাসায় হয়তো ভালোবাসা কোনো একটা কারণে ভেঙে গেছে সেই ভালোবাসাটা আপনি আবার ফিরে পাবেন এবং মনের মানুষ কিন্তু আপনার কাছে আসবে। এই তুলা রাশির জাতক জাতিকাদের 18ই সেপ্টেম্বর থেকে। শুধু তাই না, তুলা রাশির মানুষদের কিন্তু কর্মের জায়গাটাও কিন্তু ভালো পাবেন। কারণ শুক্র যদি কোনোভাবে খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে, যেহেতু এখন আপনার রাশির দ্বাদশে শুক্র আছে, তুলা রাশির দ্বাদশ স্থান হচ্ছে কন্যা রাশি, আপনার রাশির দ্বাদশে শুক্র কিন্তু এখন নিচস্থ। এই শুক্র যখন আপনার রাশিতে প্রবেশ করবে, শুক্র কিন্তু তখন কিন্তু আপনাকে ভালো ফল দেবে এবং আপনার অর্থ, ধন, সম্পদ, বৈভব দেবে। এই যে অনেক মানুষ দেখবেন খুব দুঃখী হয়, অনেক মানুষ মানে পার্টিকুলার অনেকটা দুঃখী হয়ে যায় বা কোনো কাজ ঠিকভাবে করতে পারে না, মানে সবসময় একটা মন মরা থাকে, ডিপ্রেশনের শিকার হয়। এটা কিন্তু বেসিক্যালি শুক্রের জন্য। শুক্র যদি ভালো ফল না দেয় তাহলে মনে রাখবেন আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে, আপনাকে মানে হীনমন্যতায় ভুগতে হবে। বিশেষ করে যদি কারো শুক্র সিংহ রাশিতে থাকে, যদি কারো শুক্র কন্যা রাশিতে থাকে, যদি কোনো জাতক জাতিকার হরস্কোপ বিচার করলে যদি দেখা যায়, কারণ সিংহ রাশি হচ্ছে একটা অগ্নি রাশি
এবং শুক্রের শত্রু কিন্তু রবি। তো স্বাভাবিকভাবে শুক্র যদি কারোর সিংহ রাশিতে থাকে সেই ক্ষেত্রে মাথায় রাখবেন শুক্র কিন্তু আপনার নিজস্ব, আপনি কিন্তু ভালোভাবে পাবেন না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। আচ্ছা, নেক্সট যে রাশিটা ভালো হবে সেটা আমি একটুখানি বলে দিই, তার নাম কিন্তু অবশ্যই মকর রাশি। দেখুন, মকর রাশির দশমে কিন্তু শুক্র ঢুকবে। বর্তমানে মকর রাশির ভাগ্যস্থানে কিন্তু শুক্র বসে আছে। এবার ভাগ্যস্থানে শুক্র থেকে শুক্র কিন্তু আপনার কিন্তু কমজোর। শুক্র মকর রাশির কিন্তু দশমপতি, শুক্র মকর রাশির দশমপতি এবং পঞ্চমপতি, অত্যন্ত ভাইটাল গ্রহ জানবেন। মকর রাশির কিন্তু শুক্র কিন্তু রাজ্যকারী গ্রহ। তো যেহেতু মকর রাশির আবার এদিকে শনি সাথে চলছে, এদিকে শুক্র তাদের খারাপ অবস্থা, খারাপ জায়গায় বসে আছে। তো মকর রাশির মানুষ 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু দারুণ ফল পাবেন। বিশেষ করে কর্মস্থানটা আপনার ভালো হবে, কারণ আপনার দশমে, রাশির দশমে প্রবেশ করছে, দশমপতি দশমে ঢুকছে এবং আপনার পঞ্চমপতি যেহেতু শুক্রদেব, সেই জন্য পঞ্চমপতি কিন্তু আপনার দশমে ঢুকছে। স্বাভাবিকভাবে মকর রাশির জাতক জাতিকাদের ভালোবাসার ক্ষেত্রে একটা বিরাট ফল পাবেন। যাদের দেখাশোনা করে বিয়ের একটা ব্যাপার আছে, অনেকদিন ধরে হচ্ছে না, পছন্দ হচ্ছে না, শুধু দেখে চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। অর্থাৎ ভালোবাসা, ম্যারেজ এবং কর্ম, এই তিনটে জায়গায় কিন্তু মকর রাশির মানুষ দারুণ ফল পাবেন। এবং মনে রাখতে হবে, মকর রাশির ক্ষেত্রে শুক্র সবসময় ভালো ফল দেয়, শুক্র যদি আপনার ভালো জায়গায় অবস্থান করে তবে। কারণ মকর রাশি যেহেতু শনি রাশি, শনি হচ্ছে শুক্রের বন্ধু। তো স্বাভাবিকভাবে শুক্রের ফলে কিন্তু মকর রাশির মানুষরা কিন্তু অত্যন্তভাবে লাভবান হবেন। নেক্সট যে রাশিটার নাম আমি বলবো, অবশ্যই তার নাম কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু দারুণ ফল যাবে এই শুক্র কিন্তু এখানে আসলে। কেন ফল যাবে কুম্ভ রাশির, তার কারণ আমি আপনাদেরকে একটু বলে দিই। দেখুন, কুম্ভ রাশির সপ্তম স্থান হচ্ছে সিংহ, অষ্টম কিন্তু কন্যা। বর্তমানে কুম্ভ রাশির অষ্টম মানে মারক, সেখানে কিন্তু আপনার শুক্র বসে আছে এবং অষ্টমে শুক্র আপনার নিচস্থ হয়ে বসে আছে কেতুযুক্ত হয়ে। এবার শুক্র আপনার ভাগ্যস্থানে প্রবেশ করে নবমে। তো কুম্ভ রাশিতে যেহেতু শনি অবস্থান করছে আপনার রাশির উপরে, তো স্বাভাবিকভাবে যখন শুক্র আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ভাগ্য পারমিট করবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হবে, কারোর কাছে টাকা মানে পাওনা থাকলে সেই টাকাটা আপনি পাবেন। গাড়ি যাদের কেনার শখ ছিল অনেকদিন ধরে, কোনোভাবে লোন পাচ্ছিলেন না বা গাড়িটা আপনি কিনতে পারছিলেন না, বা ফ্ল্যাট, শুক্র কিন্তু বাড়ি দেয় না, শুক্র ভালো ফ্ল্যাট দেয়। যাদের ভালো ফ্ল্যাট বা খুব বাড়ি হলে খুব জম্পেশ বাড়ি, অর্থাৎ খুব গার্জিয়াস, খুব মানে ডেকোরেশন করা, এই ধরনের বাড়ি কিন্তু শুক্র দেয়। অর্থাৎ শুক্র মানে একটা সৌন্দর্য, যে জিনিসের বেশি সৌন্দর্য থাকবে সেটাই আপনাকে শুক্র প্রদান করবে। তো স্বাভাবিকভাবে শুক্র কুম্ভ রাশির ভাগ্যস্থানে প্রবেশ করার সাথে সাথে কুম্ভ রাশির কিন্তু ভোল বদলে যাবে। অর্থাৎ আপনি দেখবেন মানে আপনার সুখ সম্পদ কিন্তু ঘটছে এবং আনুষঙ্গিক অনেক কাজ হচ্ছে, যে কাজটা হয়তো দীর্ঘদিন ধরে আপনার আটকে আছে। কারণ প্রায় 12 মাস পরে কিন্তু শুক্র তার নিজের রাশিতে প্রবেশ করছে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। নেক্সট যে রাশির নাম বলবো, মীন রাশি। মীন রাশিও কিন্তু অনেকটা ভালো যাবে, তার কারণ বর্তমানে মীন রাশির সপ্তমে কিন্তু এই শুক্র বসে আছে নিচস্থ হয়ে এবং কেতুযুক্ত হয়ে। তো স্বাভাবিকভাবে আমি একটা কথা বলবো, মীন রাশির কিন্তু দাম্পত্য জীবনে এখন সমস্যা হবে, বিশেষ করে স্বামী স্ত্রীর একে অপরের মেলামেশার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। দেখবেন একে অপরের প্রতি কোনো উত্তেজনা থাকবে না, একে অপরের প্রতি কোনো আকর্ষণ বা টানটা অনেকটা কমে যাবে। আপনারা যারা মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকা আমার ভিডিওটা দেখছেন, তারা খেয়াল রাখুন, তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে, কারণ আপনার রাশির একেবারে সপ্তম স্থানেই কিন্তু শুক্র বসে আছে নিচস্থ হয়ে। তো স্বাভাবিকভাবে এর ফলে কিন্তু আপনার কিন্তু বিশেষ করে এই একটা দিকে খুব অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে মেলামেশার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে। সেটা আপনারও সুবিধা হবে, কারণ শুক্র অষ্টমে আসবে 18ই সেপ্টেম্বর, অর্থাৎ তখন থেকে কিন্তু মীন রাশির এই দাম্পত্য জীবনের কিন্তু অশান্তি বা কলহ বা এই ধরনের একে অপরের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলা, সেটা কিন্তু অনেকটা ঠিক হবে 18ই সেপ্টেম্বর থেকে। আজকের আলোচনা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।